হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বিছানাটা তোলা হয়নি, কারণ সোনামা উঠে যাওয়ার পর সকালবেলা ওকে নিয়ে একটু ঘুরতে হবে। আর এখন এত জেদ হয়েছে যে ও কোল থেকে নামতেই চায় না। ওকে নিয়ে আগে বসে থাকতে হবে, ওকে ঘোরাতে হবে, তারপরে তুমি বাদবাকি কাজ করতে পারো। তো ওকে নিয়ে ঘুরছিলাম। তারপরে ওর ঠাম্মাকে একটু দিয়ে তারপরে যে কাজগুলো থাকে সংসারের যাবতীয় কাজ করে তারপরে ওকে নিলাম কোলে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই সব কাজ করছি। বিছানাটা আগে তুলে নিই, তারপরে আজকে অনেক জিনিসপত্র ধোয়া রয়েছে। তোমরা তো জানো যে আমরা দীঘায় গেছিলাম, সেখানে যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সেগুলো কালকে ধোয়া হয়নি। কালকে শরীরটা এতটা খারাপ লাগছিলো যে কালকে ধুয়ে দেবো ভাবছিলাম, তারপরে ভাবলাম না থাক, শরীরটা ভালো লাগছে না যখন, সব কালকেই ধোবো। তো অনেক জিনিসপত্র রয়েছে নোনা জলে ডোবানো, সব বালি, বেশি দিন রাখাও যাবে না, ওগুলো ধুয়ে দেবো আজকে। আর এই যে বেডশিট, বালিশ কভার, এগুলো অনেক দিন ধোয়া হয়নি। আর একটা বাচ্চা বাড়িতে থাকলে তোমরা তো জানোই যে কেমন অবস্থা হয়, তো ওগুলোও ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে কত জিনিসপত্র রয়েছে। তো আমি যে দীঘায় গিয়ে যে জামা পরেছিলাম ওটাকে মানে আমি পরেছি বিয়ের পরে, কিন্তু এখানে পরা হয়নি। এখানে সবসময় শাড়িই পরি, শ্বশুরবাড়ি সবসময় শাড়িই পরি, জামা বা নাইটি পরি না। তো বাপের বাড়ি গেলে আগেই পরতাম, যেদিন থেকে আমার সোনামা হয়েছে তারপর থেকে, মানে ও হওয়ার পর থেকে কোনো দিন জামা পরা হয়নি। জামা বলো নাইটি বলো কিছুই পরা হয়নি। তো এই দীঘায় গিয়ে ফার্স্ট টাইম সোনামা হওয়ার পরে আমি জামা পরেছি। আমার বাবা গেলে আরও ভালো হতো, কিন্তু যায়নি। আমি গেছিলাম, মা গেছিলো, সোনামা আর দিদিরা গেছিলো। তো খুব মজা হয়েছে, খুব এনজয় হয়েছে। তো কোনো ব্লগ বানাতে পারিনি ওখানে গিয়ে। দেখো বাচ্চা ছোট, তাকে নিয়ে গেছি, তাকেও সামলাবো না, ভিডিও বানাবো, ঠিক আছে। তো যতটুকু পেরেছি, যতটুকু শেয়ার করতে পেরেছি সব শর্ট ভিডিওর মাধ্যমে সব শেয়ার করেছি। কোনো ব্লগ বানাতে পারিনি বা কোনো ভয়েস ভিডিও দিতে পারিনি। আর আমার ক্যামেরাও অত ভালো নয় যে ভিডিও ভালোও বানাতে পারি না। যতটুকু পারি, যতটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না, তো আমার ভিডিও বানাতে ভালো লাগে, সেই জন্যই ভিডিও বানানো। অনেক দিন থেকেই ভাবতাম যে ভিডিও বানাবো, কিন্তু সেরকমভাবে ভিডিও বানানো হয়ে ওঠেনি। আর ফেসবুক পেজ তো আমি খুলেছি বেশি দিন হয়নি। ফেসবুক পেজেও আমি ভিডিও ছাড়ি, তোমরা প্লিজ দেখে এসো। ফেসবুক পেজের নাম হচ্ছে সাথী মণ্ডল। সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করলে তবেই তো এগিয়ে যেতে পারবো। আর এখানে ভালো ভালো জিনিসপত্র, মানে যে শাড়িগুলো পরে গেছিলাম সেগুলো আর শ্যাম্পু দিয়ে ধুয়ে দিচ্ছি। আর যে জিনিসপত্র রয়েছে সোনামার কাঁথা বা বালিশ কভার, বেডশিট, ওগুলো সব সার্ফ দিয়ে ধোয়া হবে। তোমার সাথে কথা বলতে বলতে এখানে আমার জিনিসপত্র ধোয়া হয়ে গেছে, এগুলো সব আমি এসেছি ছাদে মেলার জন্য। আর আমার ক্যামেরাও কেউ কোনো দিন ধরে দেয়নি যে ক্যামেরা ধরে দেবো। অনেকেই ক্যামেরা ধরে দেয়, সাপোর্ট করে বাড়ির সবাই, কিন্তু আমার তেমনটা নয়। ক্যামেরা কেউ আমার ধরে দেয় না, যতটুকু পারি হচ্ছে এখানে সেখানে রেখে ফোনটা ভিডিও মানে দেখানোর চেষ্টা করি। যে নিজে নিজে ধরে সব তো শেয়ার করা সম্ভব হয় না, দেখি যে কোথায় রাখলে ভালো হয়, ইট ঠেকিয়ে বা অন্য জায়গায় ফোনটা রেখে, এইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এই ভিডিও এডিট করতে, ভিডিওতে ভয়েস দিতে একটু তো টাইম লাগবেই। তো এখানে তো সব জিনিসপত্র মেলানো হয়ে গেছে। সোনামা ওদিকে ওঠার সময় হয়ে গেছে সোনামার, আর ও উঠে পড়লে আর কারোর কাছে থাকবে না, এখনও খাওয়াও হয়নি।
তো জিনিসপত্র মেলিয়ে নিচে চলে এসেছি, আর প্রচুর খিদে পেয়েছে খুব জোরে, আগে দুটো খেয়ে নেব। তো এখানে আজকে আলু ভাজা হয়েছে। আর এইভাবে কে কে মুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও।